নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভান্ডারে আজ 8ই জানুয়ারি বড় ঘোষণা করে দিলেন নবান্ন তরফ থেকে। তো বন্ধুরা, আজকে 11টি জেলায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। কোন কোন জেলায় প্রথমে দেবে সেটা কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, তার সাথে এও বলা হয়েছে বন্ধুরা, নতুন মহিলাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। কোন কোন মহিলারা ডবল টাকা পেতে চলেছেন সেটা কিন্তু বলা হয়েছে। তার সাথে বন্ধুরা, যে সকল মহিলারা কাগজপত্র ভুল দেওয়ার কারণে টাকা পাচ্ছিলেন না, সেই সব মহিলাদের জানুয়ারি মাসের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু বলা হয়েছে। তার সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা জানুয়ারি মাসে কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি লম্বা করো না, ভিডিওটি ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মী ভান্ডারে সুখবর। জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা ঘোষণা করলো রাজ্য সরকার? লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খবর। রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে কত তারিখ থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করেছে নবান্ন। রাজ্যে সেই সমস্ত মহিলা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, করার পরেও কোনো টাকা পাননি, তাদের উদ্দেশ্যে নবান্ন তরফ থেকে জানানো হয়েছে জানুয়ারি মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে। জানুয়ারি মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে, কারা কত টাকা পাবে বিস্তারিত জানানো হলো। নবান্ন সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের সারা রাজ্যে 3টি ধাপে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে। প্রথম ধাপে 11টি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে 13টি জেলায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে। তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা কোনো কারণে প্রথম 2টি ধাপে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে না। নবান্ন সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, নবান্ন সূত্রে জানা গিয়েছে 5 তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। মানে পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে আছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে শীঘ্রই। প্রথম ধাপে যে 11টি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে কোচবিহার, নদিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুর, এই 11টি জেলায় জানুয়ারি মাসের প্রথম টাকা দেওয়া শুরু করা হবে। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে। তাদেরই টাকা কয়েক মাস বকেয়া রয়েছে। তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর, কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হয় বলে নবান্নের সূত্রের খবর। তাই তপশিল জাতি ও উপজাতি বর্গের মহিলারা জানুয়ারি মাসে একসাথে পাবে 3000 টাকা, 2000 টাকা ও 1000 টাকা করে। একাধিক সাধারণের বর্গের যেসব মহিলারা রয়েছেন তারা পাবে 1500 টাকা, 1000 টাকা ও 500 টাকা করে। মুখ্যমন্ত্রী 8 ও 9 জানুয়ারি থেকে নির্দিষ্ট তারিখে মুখ্যমন্ত্রী মমতা এক এক জেলাতেই যেতে পারেন। তাই তার আগে সমস্ত পরিষেবা তৃণমূল স্তর পর্যন্ত যতটা সম্ভব পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু এখানে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কালকে মানে 8 তারিখ 9 তারিখ কোনো নির্দিষ্ট টাইমে মুখ্যমন্ত্রী মমতা প্রত্যেক জেলাতে যাবেন, তারপর পুরো প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে রিমোটের সাহায্যে টাকা দিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এবার আসে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে জানুয়ারি মাসের টাকা কবে দেবে। তবে বন্ধুরা, জানানো হয়েছে নবান্ন সূত্রের খবর, প্রতি মাসের মতোই অর্থাৎ এ মাসে অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু করে 16 তারিখের মধ্যেই টাকা দিয়ে দেবে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা। তো বন্ধুরা, আজকের মধ্যে এটা ভিডিও ছিল। আমার যদি এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।